আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো তিতা খাবার খেয়ে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব? চলুন জানা যাক। ডায়াবেটিস রোগীরা চাইলেই যখন যেমন ইচ্ছে খাবার খেতে পারেন না। সুস্থ থাকা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডায়াবেটিস রোগীদের জন্য। তিতা খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কিনা এমন প্রশ্ন অনেকেরই রয়েছে। তিতা খাবার খেয়ে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়? একজন বিশেষজ্ঞর মতে তিতা খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছুটা সহায়ক ভূমিকা রাখতে পারে, তবে এটিকে কোনোভাবেই প্রধান চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচনা করা উচিত নয়। যেসব তিতা খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও বিভিন্ন বায়োঅ্যাক্টিভ যৌগ রয়েছে, সেগুলো রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে, কিন্তু এগুলো ইনসুলিন বা ওষুধের বিকল্প নয়, বরং কেবল সহযোগী খাদ্য হিসেবে গ্রহণযোগ্য। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তিতা জাতীয় কিছু খাবার যেমন করলা গ্লুকোজ মেটাবলিজমে ইতিবাচক প্রভাব ফেলে, তবে ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং এর কার্যকারিতা নির্ভর করে সামগ্রিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের উপর। তিতা খাবার কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে? তিতা খাবারে কিছু কিছু উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিভিন্নভাবে কাজ করে, যেমন করলা, নিম, মেথি ইত্যাদিতে থাকা কিছু সক্রিয় উপাদান ইনসুলিনের মতো কাজ করে বা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। এছাড়া তিতা খাবারে থাকা ফাইবার অন্ত্রে গ্লুকোজের শোষণের হার কমিয়ে দেয়, ফলে খাবার পর রক্তে শর্করা হঠাৎ বৃদ্ধি পায় না। আবার কিছু তিতা উপাদান লিভারের গ্লুকোজ তৈরি প্রক্রিয়া কমিয়ে দেয়। কিছু নতুন গবেষণায় দেখা গেছে কিছু তিতা উপাদান গাট হরমোন বৃদ্ধি করে, যা ইনসুলিন নিঃসরণ বাড়ায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে তিতা খাবার। করলা ডায়াবেটিস রোগীদের জন্য যেসব তিতা খাবার উপকারী বলে গবেষণায় প্রমাণিত হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে করলা। সবচেয়ে বেশি গবেষণা হয়েছে যে সবজির উপর, এবং এটি রক্তের শর্করা মাত্রা হ্রাসের কার্যকর। মেথি বীজ এছাড়া মেথি বীজে থাকা গ্যালেক্টোমানান ফাইবার গ্লুকোজ শোষণ কমায়। নিম পাতা নিম পাতাও বেশ উপকারী, এতে থাকা অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য ফ্লেভোনয়েড ও লিমোনয়েড সমৃদ্ধ। চিরতা তিতা খাবার হিসেবে অনেকেই চিরতা খেতে পারেন, সীমিত গবেষণায় আছে, তবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কার্যকর হতে পারে। তেঁতুল পাতা বা ছোট তিতা শাক তেঁতুল পাতা বা ছোট তিতা শাক কিছু আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় ব্যবহার করা হয়, কিন্তু গবেষণায় প্রমাণিত নয়। কিভাবে খাওয়া উচিত? যেমন করলা রান্না করে অথবা 50 থেকে 100 মিলিলিটার রস সকালে খালি পেটে, সর্বোচ্চ সপ্তাহে 3 থেকে 4 দিন, তবে কাঁচা না খাওয়াই ভালো, বিশেষ করে কিডনির সমস্যা থাকলে। মেথি বীজ রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি ও ভেজা বীজ খাওয়া যেতে পারে, প্রতিদিন 5 থেকে 10 গ্রাম। নিম পাতা 5 কিংবা 7টি নিম পাতার রস অথবা শুকনো পাউডার
আধা চা চামচ করে পানি দিয়ে খাওয়া যাবে। তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। নিম পাতা অতিরিক্ত খেলে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে চিনির স্বাভাবিকের নিচে হতে পারে। অন্তঃসত্ত্বা ও কিডনি রোগীদের জন্য কিছু উপাদান ঝুঁকিপূর্ণ এবং নিয়মিত ওষুধ খাওয়া রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয়। ডায়াবেটিস রোগীদের এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় মনে রাখতে হবে। বৈজ্ঞানিক প্রমাণ থাকা সত্ত্বেও তিতা খাবার কখনোই ইনসুলিন বা ওষুধের বিকল্প নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল কৌশল হিসেবে খাদ্য নিয়ন্ত্রণ, শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ওষুধ সেবন। মানসিক চাপের নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। সর্বোপরি সাপ্লিমেন্ট আকারে বিক্রি হওয়া অনেক তিতা উপাদানের কার্যকারিতা এখনও নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হয়নি। তাই স্থানীয় প্রাকৃতিক খাবারই সবচেয়ে বেশি উপকারী। তিতা খাবার যেমন করলা বা মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগী হিসেবে কার্যকর, তবে একে চিকিৎসা মনে করলে হবে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্য তালিকায় যুক্ত করলে এটি সামগ্রিকভাবে রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি তিতা খাবার খেয়ে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।